আজ আমরা শুরু করব বিভিন্ন পরীক্ষাতে আসা জিকে প্রশ্নগুলোর সমাধান। শুধু সেই প্রশ্নগুলোর সমাধান করব না, তার পাশাপাশি আরও কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা জানব এবং তার বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে, প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন, তখন কি হবে? উত্তর হবে ইন্দোনেশিয়ার সুকর্ণ। এবং যদি আরও প্রশ্নটা ঘুরিয়ে আসে যে 2023 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন, তখন উত্তর হবে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতেল আল সিসি। পরের প্রশ্ন, প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব কত হওয়া উচিত? উত্তর হবে 16.6, বা পরীক্ষার খাতা যদি 17.2 মিটার থাকে তাহলে আমরা সেটাইতে অ্যান্সার করব। কোনো শব্দ মানুষের ব্রেনে বা স্মৃতিতে কতক্ষণ স্থায়ী থাকে, তখন উত্তর হবে 1-10 সেকেন্ড। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস হলে কিসের পূর্বাভাস সূচিত করা হয়? উত্তর হবে ঝড়ের সংকেত। এর পাশাপাশি অন্য কি প্রশ্ন আসতে পারে? ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা বেশি হলে কিসের আবহাওয়া স্থির করে? উত্তর হবে স্থিতিশীল আবহাওয়া। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা কমতে থাকলে তাহলে ঝড়ের মতো খারাপ আবহাওয়া সম্ভাবনা সৃষ্টি হয়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? এ দ্বারা কি প্রকাশ করা হয়? উত্তর হবে অ্যাভোগাড্রো সংখ্যা। পরের প্রশ্ন বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কি? তাহলে উত্তর হবে 6.022 × 10⁻23। পরের প্রশ্ন, জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী? উত্তর হবে সিএ। এখানে কিছু প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে? উত্তর হবে নাইট্রোজেন। কত পার্সেন্ট রয়েছে? 78%। বাতাসে অক্সিজেনের পরিমাণ কত যদি বলে, তখন উত্তর হবে 20%। পরের প্রশ্ন, রক্তে কোন ফ্যাটকে ভালো ফ্যাট বলা হয়? উত্তর হবে HDL। এই ফ্যাটকে বলা হয় ভালো ফ্যাট। পরের প্রশ্ন, নবজাতকের প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? উত্তর হবে 23 গ্রাম। পরের প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী? উত্তর হবে নেফ্রন। প্রশ্নটা যদি ঘুরিয়ে অন্য প্রশ্ন আসে, কী হবে? কোষের শক্তিঘর কাকে বলে? তখন উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? উত্তর হবে রাইবোজোম। সুসাইড ব্যাগ কাকে বলে? তখন উত্তর হবে লাইসোজোম। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান দিয়ে শুরু করেন? উত্তর হবে আইন অমান্য আন্দোলন। ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল যদি বলে, তখন উত্তর হবে 1930 সালে 12ই মার্চ। প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে, তখন কি আসতে পারে? ডান্ডি অভিযান শুরু হয়েছিল কোথা থেকে? উত্তর হবে সবরমতী আশ্রম থেকে। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিল যদি প্রশ্ন আসে, তখন কি হবে? উত্তর হবে লর্ড আরউইন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কাকরি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? উত্তর হবে 1925। এর সারাউন্ডিং অন্য কি প্রশ্ন আসতে পারে? কানপুর অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1925 সালে। 1925 সালের কত তারিখে? 25শে ডিসেম্বর। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিল কে? উত্তর হবে সরোজিনী নাইডু। অপশান বিতে রয়েছে 1929। 1929 সালে কোন ঘটনা ঘটেছিল? 1929 সালে ঘটেছিল জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের অধিবেশন দাবি ঘোষণা করা হয়েছিল। বিরাট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। অপশান সিতে রয়েছে কি 1927 সাল। 1927 সালে কোন ঘটনা ঘটেছিল? মাদ্রাজে কংগ্রেসের 42তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে প্রথমবারের মতো কংগ্রেসের পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার আহ্বান করা হয়েছিল।
আর অপশান ডিতে কী রয়েছে 1930 রয়েছে। তাহলে 1930 সালে কোন ঘটনা ঘটেছিল? একটু আগে আমরা শিখে এসেছি যে ডান্ডি অভিযান হয়েছিল। ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী আশ্রম থেকে। পরের প্রশ্ন কি রয়েছে? স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। প্রশ্ন কি রয়েছে? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা ছিলেন এই মতিলাল নেহেরু। তিনি দুইবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তাহলে প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে কে জাতীয় কংগ্রেসের দুইবারের সভাপতি ছিলেন? উত্তর হবে তখন কি? মতিলাল নেহেরু। অপশান সিতে কি রয়েছে? অপশান সিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ তাহলে কে ছিলেন? ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। তাহলে প্রশ্নটা উড়ে আসতে পারে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতিকে? উত্তর হবে তখন রাজেন্দ্র প্রসাদ। অপশান ডিতে কী রয়েছে? রাজা গোপালাচারী। রাজা গোপালাচারী কে ছিলেন? তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল। তাহলে ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেলকে এই চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠা করেন। তাহলে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে? তখন উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। অপশান এতে কী রয়েছে? 1817। 1817 সালে আর কোন বিশেষ ঘটনা ঘটেছিল? 1817 সালে স্যাটেলার কমিশন গঠন করা হয়েছিল। স্যাটেলার কমিশনের অপর নাম কি? কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। অপশান বিতে কী রয়েছে? 1855। 1855 সালে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। অপশান সিতে কী রয়েছে? 1835। তাহলে 1835 সালে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? 1835 সালে ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাস হয়েছিল। অপশান ডিতে কী রয়েছে? 1857 সাল। 1857 সালে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? তখন উত্তর হবে 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। এটি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে। এই বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর আসতে পারে, তখন উত্তর কী হবে? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন কি বলা হয়েছে? কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন। উত্তর হবে বল্লাল সেন। প্রথম অপশানে রয়েছে লক্ষণ সেন। যদি প্রশ্ন আসে জয়দেব কার রাজসভায় বিরাজ করতেন, তখন উত্তর হবে লক্ষণ সেন। তার বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে গীতগোবিন্দম। গীতগোবিন্দম গ্রন্থটি কার লেখা? জয়দেবের। বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আসা এটা প্রশ্নটি, বারবার রিপিট হয়েছে প্রশ্নটি। সামনেও পরীক্ষা, যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষাতেও এই প্রশ্নটা আসার অত্যন্ত চান্স রয়েছে। কি বলা হয়েছে? গীতগোবিন্দম গ্রন্থটি কার লেখা? তখন উত্তর হয়ে যাবে জয়দেবের। অপশান বিতে রয়েছে বল্লাল সেন। এই জায়গাটা একটা প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, বল্লাল চরিত গ্রন্থটি কার লেখা? উত্তর কি হবে? উত্তর হবে আনন্দ ভট্ট। পরের প্রশ্ন কি বলা আছে? নিম্নলিখিত কোন মহাজনপদে প্রজাতন্ত্র ছিল? অপশান কি হবে? অপশান ডি। কারণ কি? ব্রিজি ও মোল্লা। কারণ এই দুটো কি? প্রজাতন্ত্র, আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো রাজতান্ত্রিক ছিল। পরের প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন নদীটি তিব্বতে সাংপো নামে প্রবাহিত হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে ব্রহ্মপুত্র নদ। বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন যে গঙ্গার মোট দৈর্ঘ্য কত? উত্তর কি হবে? 2525 কিমি। কিন্তু যদি বলে ভারতে কতটা প্রবাহিত হয়েছে, তখন উত্তর কী হবে? 2071 কিমি। গঙ্গার তীরে কোন শহর রয়েছে? উত্তর হবে গঙ্গার তীরে রয়েছে কি? কানপুর শহর। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বা ঘুরিয়ে আসে, গঙ্গার বাম তীরের নদীগুলো কী কী? উত্তর হবে গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। আর গঙ্গার ডান তীরের উপনদীগুলো কী কী? যমুনা, সোন, অজয়, দামোদর। যদি বলে তেজপুর শহর কোন নদী থেকে গড়ে উঠেছে, উত্তর কী হবে তখন? উত্তর হবে ব্রহ্মপুত্র নদের তীরে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল পেশা কোনটি? উত্তর কী হবে তখন? উত্তর হবে পশুপালন। অপশান এতে কি রয়েছে? অপশান রয়েছে মৎস্য শিকার। তাহলে মৎস্য শিকার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে প্রশ্ন কি আসতে পারে? প্রশ্ন আসে নীল বিপ্লব কোন চাষের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর হবে কি? মাছ। নীল বিপ্লবের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম বলো। তখন প্রশ্নের উত্তর কী হবে? তখন উত্তর হবে হীরালাল চৌধুরী। পরে প্রশ্নটাও ঘুরিয়ে আসতে পারে, মাছ প্রতিপালনকে কি বলা হয়? উত্তর হবে তখন
পিসিকালচার। আর যদি বলে হোয়াইট রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত, উত্তর হবে কি শ্বেত বিপ্লব। আর শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিবর্গের নাম, উত্তর হবে তখন ভার্গিস কুরিয়েন। সামনে একটা পরীক্ষাতে আসা রিপিট প্রশ্ন যে হোয়াইট রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত, তখন শ্বেত বিপ্লবে বাদ দিয়ে দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ছিল, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তখন দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। পরের প্রশ্ন কি বলা হয়েছে, কোথায় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল, উত্তর হবে ভূমধ্যসাগর। প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে ফলের ঝুড়ি কাকে বলে, তখন উত্তর কি হবে, উত্তর হবে ভূমধ্যসাগরকে। অপশান এতে রয়েছে আরব সাগর। একটা প্রশ্ন আসে যে আরব সাগরের রানী কাকে বলে, উত্তর হবে তখন কোচি বন্দরকে। অপশান সি রয়েছে কাস্পিয়ান সাগর। তাহলে কাস্পিয়ান সাগর কি, কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হলো এই কাস্পিয়ান সাগর। এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসা রিপিট প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, সোমালিয়ার রাজধানীর নাম কি, উত্তর কি হবে, উত্তর হবে মোগাদিসু। যদি প্রশ্ন আসে মরক্কোর রাজধানীর নাম কি, উত্তর কি হবে তখন, উত্তর হবে রাবাত। লিমা, অপশান ডিতে রয়েছে লিমা, লিমার রাজধানীর নাম কি, উত্তর হবে লিমা। লিমা কি, লিমা হচ্ছে পেরুর বৃহত্তম একটা শহর, পেরুর বৃহত্তম শহরের নাম এই লিমা। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন রয়েছে দামোদর বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়েছিল, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, উত্তর কি হবে, উত্তর হবে উত্তর দিনাজপুর। যদি বলে পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন, তখন উত্তর কি হবে, তখন উত্তর হবে দক্ষিণ দিনাজপুর। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্ন বলা হয়েছে সমষ্টি উন্নয়ন কর্মসূচির মূল উদ্দেশ্য কী ছিল, উত্তর হবে গ্রামীণ অর্থ ব্যবস্থার সুসংহত উন্নয়ন। এখানে একটা প্রশ্ন ঘুরিয়ে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে রিপিট প্রশ্ন যে নাবাদ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, তখন উত্তর কি হবে, তখন উত্তর হবে গ্রামীণ উন্নয়ন। পরের প্রশ্ন কি বলা হয়েছে, অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন কোন সালে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল, উত্তর হবে 1776 সালে। এখানে একটা প্রশ্ন ঘুরিয়ে আসে যে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান কে, তখন উত্তর কি হবে, উত্তর হবে রাগনার ফ্রিস এবং জ্যান্টিন বার্গেন। যদি বলে ভারতীয় প্রথম অর্থনীতির নোবেল পুরস্কার কে পান, তখন উত্তর হবে কি অমর্ত্য সেন। কত সালে পেয়েছিল, 1998 সালে। পরের প্রশ্ন কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক কার্যকর নয়, উত্তর হবে উপরের সবগুলি, মানে এ রয়েছে প্রস্তাবনা, বি রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সিতে রয়েছে মৌলিক কর্তব্য, এই তিনটি সবকটি। প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে প্রস্তাবনা সম্পর্কে বর্ণিত রয়েছে কত নম্বর আর্টিকেলে, তখন কি হবে উত্তর, উত্তর হবে 368। মৌলিক কর্তব্য সম্পর্কে বর্ণিত রয়েছে কত নম্বর আর্টিকেলে, যদি বলে তখন কি হবে আর্টিকেল 51A। রাষ্ট্রপতিকে নির্বাচন করেন কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 54 এবং 55 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতিকে নির্বাচন সম্পর্কে বর্ণিত রয়েছে। আর রাষ্ট্রপতিকে পদচ্যুতি করা হয় কত নম্বর আর্টিকেলে যদি বলা হয়, তখন উত্তর কি হবে, উত্তর হবে 61 নম্বর আর্টিকেলে এ বিষয়ে বর্ণিত রয়েছে। পরের প্রশ্ন কি বলা হয়েছে, সংবিধানে সংশোধনী বিল উপস্থাপন করা যেতে পারে, উত্তর হবে পার্লামেন্টের যে কোনো কক্ষে। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন, তাহলে কি বলা হয়েছে, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল, উত্তর কি হবে, উত্তর হবে 1951 থেকে 1952।